নয়তো কি ওই গাছটাকে বলছি? হ্যাঁ বলেন, কি বলবেন? আপনি এই কলেজে নতুন? হ্যাঁ, আমি রংপুর পলিটেকনিক্যাল থেকে ট্রান্সফার হয়ে এসেছি। ও, তাই তো বলি, আপনাকে আগে তো কখনো দেখিনি। জি। এত জিজি করছেন কেন? বলুন। আপনি কোন সেমিস্টারে? পঞ্চম, তাই না? হ্যাঁ, আপনি? আমিও। ও আচ্ছা। আপনার নামটা কি? জি, আমার নাম রানা। ও, কমন নেম। হয়তো। আমার নাম শুনবেন না? ও হ্যাঁ, বলেন। আমার নাম অনুপমা। অনেক সুন্দর। শুধু নামটা সুন্দর, আমি সুন্দর না? হ্যাঁ, আপনিও অনেক সুন্দর। শুধু সুন্দর? উফ, আপনি একটা বোরিং। ঠিক বলেছেন। কয়েকদিন যাবত খেয়াল করছি আপনি কলেজে শুধু একটা শার্ট পরে আসেন, কেন? জি, আমার আর কোনো শার্ট নেই। কি, মাত্র একটা? হ্যাঁ। আপনার বাবা কি করেন? উনি বাড়িতে কৃষি কাজ করে। অভাবের সংসার আমাদের, তাই দুটো শার্ট কেনার মতো পয়সা নেই। আপনার বাবা কি করেন? আমার বাবা বিজনেসম্যান। ও আচ্ছা, অনেক ভালো। ঠিক আছে, আজ তাহলে আসি। ওকে, আর তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও। কেন? কারণ আমার ফ্রেন্ড। গরিবের আবার ফ্রেন্ড? এই, একদম নিজেকে গরিব বলবা না, আমরা সবাই সমান। এখন বলো বন্ধু হবা কিনা? আচ্ছা, হব। আপনার কথাই রাখলাম। আপনি কেন, তুমি অথবা তুই করে বলো। আচ্ছা, তুমি করেই বলবো। আজ আসি। এত তাড়া কেন, কিসের এত কাজ? আমার টিউশনের সময় হয়ে গেছে। তুমি টিউশনিও করাও? হ্যাঁ, একটা না, দুইটা। টিউশনি করিয়ে নিজের খরচ চালাতে হয়। আচ্ছা যাও, তাহলে রাতে ফোন দিব। ছেলেটার নাম রানা, অত্যন্ত গরিব ঘরের এক ছেলে। ছেলেটি তেমন কারোর সাথে মিশে না, গরিব বলে কেউ তেমন ওর সাথেও মিশতে চায় না। তাই সে সব সময় একা একা চলতেই পছন্দ করে। কলেজে ছেলেটি প্রতিদিন একটা শার্ট পরে আসতো। অনুপমা সেটি প্রতিদিন খেয়াল করেছে। ও হ্যাঁ, মেয়েটির পরিচয় দিই। মেয়েটির নাম অনুপমা, বড়লোক বাবার মেয়ে। অনুপমা দেখতে বেশ ভালো, যে কেউ ওর প্রেমে পড়ে যাবে। অনুপমা খেয়াল করতো রানা তেমন কারোর সাথে মেশে না, আর মেয়েদের থেকে তো একদম দূরে থাকে। তাই ওর প্রতি একটু জানার আগ্রহ যায়। তারপর রাতে মন দিল রানাকে। হ্যালো, কে বলছেন? পেতনি। মানে কি? কি বলছেন এসব? ভয় পাইছো বুঝি? আপনার পরিচয়টা দিবেন নাকি ফোন কেটে দিবেন? ওরে বাপ্পা, এত ভাব! আরে আমিটা কি? যার সাথে কলেজে কথা বললাম, মনে নেই? না, কে? আরে আমি, অনুপমা। ও হ্যাঁ, চিনতে পেরেছি। গুড, কি করো? কিছু না, শুয়ে আছি। তুমি? এই তো ডিনার করে টিভি দেখছি আর তোমার সাথে কথা বলছি। তুমি ডিনার করেছো? নাস্তা করেছি। নাস্তা মানে কি খাইছো রাতে? পাউরুটি আর কলা। ভাত খাওনি কেন? এমনি। ও আচ্ছা, কাল কলেজে আসছো তো? হ্যাঁ, যাব। ওকে বাই, তাহলে কাল কথা হবে। ওকে বাই। এরপর মেয়েটি ফোন কেটে দিয়ে শুয়ে শুয়ে রানার কথা ভাবতে লাগলো, যে ছেলেটি খুব সাধারণ, মনটা অনেক সহজ সরল। আজকাল তো এরকম ছেলে দেখাই যায় না। ভাবতে ভাবতে অনুপমা ঘুমিয়ে গেল। পরের দিন সকালে উঠে খুব তাড়াতাড়ি কলেজে চলে গেল অনুপমা। গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে অনুপমা, যে কখন রানা আসবে। হঠাৎ দেখতে পেল রানা আসছে সেই আগের রূপেই। মাথার চুলগুলো এলোমেলো, পরনে একটাই শার্ট আর মায়াবী একটা মুখ। গেটের সামনে আসতে, কেমন আছো? এত দেরি হলো কেন আসতে? ঠিক টাইমেই তো আসলাম। 5 মিনিট পর ক্লাস। তুমি হয়তো তাড়াতাড়ি আসছো। কি জানি, হতে পারে। এই শোনো, চলো আজ ক্লাস করবো না, ফুচকা খাবো। না, ক্লাস মিস করা যাবে না, আমার সামনে এক্সাম। তুমিও ক্লাস মিস করো না, ঠিক মতো ক্লাস করো। আচ্ছা, তাহলে ক্লাস শেষে ফুচকা খাবো, ঠিক আছে? আগে ক্লাস শেষ হোক, তখন দেখা যাবে। ওকে বাই, ক্লাস শেষে দেখা হবে। এরপর ক্লাস শেষ হতেই রানা দেখলো তার ক্লাসের সামনে দাঁড়িয়ে আছে। একটু অবাক হলো রানা, মেয়েটা এত বারবার ওর সাথে মিশতে চাইছে কেন? ভাবতে ভাবতে অনুপমার কথা শুনে বাস্তবে ফিরল রানা। ওই হ্যালো, কি ভাবছো? চলো। হ্যাঁ চলো, কিন্তু কোথায় যাব? ঘোড়ার ডিমে যাব। এখনই ভুলে গেছো? ফুচকা খাবো না? ইয়ে মানে? মানে মানে করছো কেন? চলো। রানার কাছে শুধু তার রিক্সা ভাড়াটা আছে। ফুচকার বিল দিলে হেঁটে মেসে যাওয়া ছাড়া উপায়
রানার। তবুও রানা ভাবলো একটা মাত্র বন্ধু হয়েছে তার, প্রথম খেতে যাচ্ছে, সে ভাবলো একদিন হেঁটে গেলে কিছুই হবে না। তাই তারা ফুচকার দোকানে গেল, দুজন ফুচকা খেয়ে বিদায় নিল। এরপর অনুপমা বাসায় এসে অনেকক্ষণ পর রানাকে ফোন দিল। হ্যালো, কি করো? এই তো মেসে আসলাম, তুমি? এইমাত্র মানে? তুমি না চলে গেলে সেই কখন? এতক্ষণ কই ছিলে? ও, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরলে বুঝি? আরে না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, হেঁটে আসলাম তো তাই দেরি হলো। সিরিয়াসলি? তুমি হেঁটে গেছো এত দূর? হ্যাঁ। কিন্তু কেন? এত রাস্তা কেউ হাঁটে? ইয়ে মানে সাথে ভাড়া ছিল না তো তাই হেঁটে আসছি। তার মানে ফুচকার বিলটাই তোমার কাছে ছিল শুধু? আর কোনো টাকা ছিল না আমার কাছে। পাগল ছেলে, আমাকে বললে না কেন? আমি ফুচকার বিল দিতাম। আরে না, কি যে বলো, বন্ধুর জন্য যদি একদিন নাই হাঁটতে পারি তাহলে কেমন বন্ধু হলাম? এরপর থেকে আমি ফুচকার বিল দিব। সেটা পরে দেখা যাবে। তুমি কি করো? খেয়েছো রাতে?